পবিত্র মুহররম মাসের বৃষ্টি দেখলে সমগ্র মানব জাতির জন্য খুবই কষ্ট এবং বেদনাদায়ক। এটা আসল মুসলমানদের জন্য খুবই কষ্টকর এবং অনুশোচনামূলক, কারণ 61 হিজরিতে মুহররম মাসে তীব্র তাপদাহে কারবালার ভূমি ছিল শুষ্ক ও আকাশ ছিল নীরব আর হৃদয় ছিল ভারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রচণ্ড রৌদ্রে নিচে দাঁড়িয়েছিল এই কারবালায়। তৃষ্ণা তাদের ঠোঁট ফেটে যাচ্ছিল। যোদ্ধার থেকে শুরু করে শিশু, নারী, কারোই মুখে পানি ছিল না। ফুরাত নদী কাছাকাছি হওয়ার সত্ত্বেও এজিদ বাহিনী বাদ দিয়ে রেখেছিল যেন পানি তাদের কাছে পৌঁছাতে না পারে। মরুভূমিতে তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস, 113 ডিগ্রি ফারেনহাইটের, হয়তোবা তার থেকেও বেশি তাপমাত্রা ছিল। না ছিল কোনো তাঁবু, না ছিল কোনো ছায়া, শুধু বইছিল শুকনো বাতাস, জ্বলন্ত বালির তীব্রতা, কাঁদতে থাকা শিশুরা ও তাদের কান্নার শব্দ। কিন্তু সেই কান্নাও ভয়ের নয়, বরং অবশ শিশুদের তৃষ্ণার কারণে ছিল। কিন্তু কষ্টের গভীরতার মধ্যেও তারা অপমানের চেয়েও মর্যাদা কি এবং বেঁচে থাকার চেয়ে সত্য কি বেছে নিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি তার 6 মাসের বাচ্চা আলী আসগরকে কুলে নিয়েছিলেন। তিনি তাকে কুলে নিয়ে বললেন, যদি আমার প্রতি তোমাদের কোনো ক্ষোভ থাকে, রাগ থাকে, দয়া না করে থাকে, তবুও তোমরা আমার এই ছোট্ট শিশুটিকে এক ফোঁটা পানি দাও। কিন্তু এজিদ জালেমের অনুসারীরা পানির পরিবর্তে তীর দিল। সেই তীর এসে বিঁধল আলী আসগরের বুকে। কারবালার প্রান্তরে যা ঘটেছিল, এটি কেবল খুব তৃষ্ণার ছিল না, এটি ছিল ত্যাগ, এটি ছিল প্রতিরোধ, এটি ছিল আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর উম্মতের জন্য বলিদান ও আত্মত্যাগ। যখন মুহররম মাসে বৃষ্টি হয়, তখন প্রকৃত মুসলিমদের আত্মা অন্তর কেঁপে ওঠে। তখন স্মরণ হয় কারবালার প্রান্তরে সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত শহীদ যারা শহীদ হয়ে। হে উম্মতগণ, হে আল্লাহর বান্দারা, মনে রেখো, কারবালা হয়েছিল ঈমান মজবুত ও সত্যের পথে থাকা, অন্যায়ের প্রতিবাদ করার জন্য।